বাহ, খুব ভালো। ঠিক আছে। আর আর প্রচন্ড ঘুম পাচ্ছে, আর আমার এই যে বললাম না রূপচক্র প্রচন্ড ঠান্ডা একটা চলছে ওটা। তোমাদের সবাইকে ওটা রিল্যাক্স করে দিয়েছে। হুম। ওটা আস্তে আস্তে না ইনফ্যাক্ট কিরকম আমাকেও দমটা পুরো একদম ঠান্ডা একটা বাতাস বইছিল, আমি নিজেও হ্যাঁ অ্যাটনমেন্ট নিচ্ছিলাম অসম্ভব। তোমাদের পরে। মানে ওটা না হুম। ওটা পুরো আস্তে আস্তে ঠান্ডা থেকে মানে একটু গরম হয়ে আস্তে আস্তে না উপর দিকে উঠতে থাকলে একদম এই পর্যন্ত উঠেছে। এই হুম। পর্যন্ত উঠেছে একদম। মানে আমি পুরো এরকম ঝুঁকছিলাম, তুমি দেখেছো কিনা জানি না, আমি পুরো ঘুমোচ্ছিলাম, ব্যাস এটাই আমার এক্সপিরিয়েন্স, এই আর কি। টুম্পাদি, টুম্পাদি বলো। প্রথমত আমার পুরো শরীরটা মানে ইচিং হচ্ছিল, আমি সারাক্ষণ কোথাও না কোথাও চুলকে যাচ্ছিলাম যতক্ষণ বসেছিলাম। হুম। আমি আচ্ছা। ভগবান কৃষ্ণ রাধারানীকে দেখেছি, শিব ঠাকুরকে দেখেছি, হুম। অ্যাঞ্জেলদের দেখেছি, আর তেরো কাঠ। আর আমারও প্রচুর ঘুম বাহ। পাচ্ছিল। আর তার সঙ্গে সারাক্ষণ আমি কোথাও না কোথাও আমার ইচিং চলে যাচ্ছিল, কখনো নাকে, কখনো ঘাড়ে, কখনো পিঠে, এটা হচ্ছিল। হুম। তোমার উপরে অ্যাকচুয়ালি যে নেগেটিভ মানে নেগেটিভ এনার্জিটার প্রভাব ফেলছে না, এই যে শরীর খারাপ হচ্ছে, হ্যাঁ, হ্যাঁ। মাঝে মধ্যে একটু সমস্যাতে জড়িয়ে যাচ্ছ, সেইগুলো বেরোচ্ছে, রিলিজ হচ্ছে, ঠিক আছে? আচ্ছা, তো এটা আচ্ছা, ভালো, ইচিং হচ্ছে, এটা ভালো। আচ্ছা। ওকে, নেগেটিভিটিটা বেরিয়ে যাচ্ছে। ঠিক আছে, খুব ভালো। হ্যাঁ, হ্যাঁ। ভালো হয়েছে। আচ্ছা, তুহিনা দি। আর খুব সুন্দর হয়েছে। লর্ড রামকে ঠাকুর বালক অবতারে দেখেছি, আমি এঞ্জেলসদের দেখেছি। তোমাকে কিভাবে আচ্ছা। দেখেছি সেটা পরে বলবো। উম, আচ্ছা। এবং ভোলেনাথ, আচ্ছা, পার্বতীজি, তাদের মানে আমার প্রত্যেকটা অ্যাটিউনমেন্টেই তারা থাকেন। তোমার তো ঈশ্বর তো দেখেছিলে না, ঈশ্বর তো থাকবেই। হুম। তো পুরো হুম। এনার্জিটা তারা দিচ্ছেন, চার্জ করছেন পুরো শরীরটাকে, নেগেটিভিটি মানে দূর করে দিয়ে, যে পুরো দূর লাইটের করে মধ্যে, দিচ্ছে। পুরো লাইটের ভেতরে ছিলাম। এবং পুরো হুম। এনার্জিটাই যেন আমার থার্ড আই ভেদ করে। এবং তোমার সাথে আমি লর্ড বুদ্ধাকে একটা অদ্ভুত ভাবে দেখেছিলাম। আহ পুরো মানে ফোর হেড আমি দিয়ে প্রণাম বেরোচ্ছে। জানাচ্ছি দূর থেকে। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, তো পুরো লাইটটা থার্ড আই দিয়ে একদম পুরো পাস করে এসে আমার কাছে পৌঁছাচ্ছিল, দারুণ লাগছিল। আমি ওনার পায়ের কাছেই আছি আর লর্ড বুদ্ধার, আর অলওয়েজ থাকবো। তো যাই হোক, আহ সীমাদি, খুব ভালো এক্সপিরিয়েন্স করেছো তুহিনাদি। সীমাদি বলো। তোমার মানে মাইক অফ। মানে রীতিমতন আমি দুলছিলাম প্রথমে। আর এত আচ্ছা। ঘামছিলাম, এত ঘেমে গেছি। মানে আচ্ছা। একটা যে আগুন দেখেছো, মানে সেই যজ্ঞের যে আগুন হয়, সেই যজ্ঞের হুম। আগুন থেকে আমাকে যেন কেউ টেনে নিয়ে যাচ্ছে। টেনে মানে কোনো এক বয়স্ক লোক, দাড়ি গোঁফ, মানে যাচ্ছে তাই, মানে তাকে মুখ বোঝা যাচ্ছে না, টেনে নিয়ে যাচ্ছে ওপর দিকে। উপর দিয়ে গিয়ে একদম সোজা, মানে আমি কোন প্রান্তে ভেসে গেছি, সেখানে গিয়ে দেখছি হুম। ভোলানাথ দাঁড়িয়ে আছে। আমি এমনিতে বাহ। ভোলানাথ দেখতে পাই, ভোলানাথ দাঁড়িয়ে আছে, তাও আবার কি সেই আমি যে ঘাড়িয়ে পড়েছি সে কোন ফুট, মানে আকাশ ছাড়িয়ে এরকম অবস্থা। হুম। তারপরে পুরো ঠান্ডা, তখন আমি রীতিমতো ঘামছি, কিন্তু অলরেডি আমি পা নিয়ে বসতে পারছি না, মানে পা আমার তখন ধরে গেছে, মানে আমি আর বয়স্ক উঠতে লোক পারছি না। কমন তো, আমি বলছি, আমি বলছি। ঠিক আছে। আচ্ছা, সেটা গেল। দিয়ে পুরো ঠান্ডা হয়ে গেছি। একটা বৌদ্ধদের একটা মাসাজ দেখেছো, সেই ব্রেন রিলিজ করে যেমন একটা সেই ইয়ে, কেমন হুম। বলবো আমি, মানে হালকা মাথাকে, মানে তোমাকে, মানে তোমার রূপটা যেন মানে বিশাল উঁচু, সেরকম তুমি আমার মাথায়, মানে সেই প্রে করে যাচ্ছ, সমানে প্রে করে যাচ্ছ, মানে রিল্যাক্স, আমি পুরো ঘুমাচ্ছিলাম সেই সময়টা। সবাই কমন আমাকেও দেখেছে। আচ্ছা। আচ্ছা। একদম। আচ্ছা। কিন্তু তোমাকে আমি এইভাবে দেখিনি, বিশাল লম্বা, বিশাল লম্বা চওড়া। আচ্ছা। তোমাকে আমি পুরো মেল ওই মানে, জন্যই আমি এই 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 জন্মে হ্যাঁ, দিয়ে তুমি ছোটখাটো হয়ে আমাকে করিয়েছো। জন্মেছি। আচ্ছা। মানে তুমি আমাকে ঠান্ডা হাওয়া দিয়ে যাচ্ছ সমানে, মানে আমি একটা হুম। হালকা ভাগ ভেসে গেছি, এটুকুই আচ্ছা। দেখেছি আর কি। বেশ, বেশ। আমি তোমাদের আমিও আমাকেও কেন দেখতে পেয়েছো সেটারও বিষয় রয়েছে, সেটাও আমি বলবো। তো মানে সকলেরটা শুনে নি, তারপর বলবো। ঠিক আছে, সুবর্ণ বলো। আপনি যখন প্রথমে ওই গরুর শরণ করাচ্ছিলেন, গরু শরণটা, তো আমি পাঁচজনকে হুম। দেখতে পেয়েছি। তার মধ্যে
আপনি ছিলেন, স্যার ছিল এবং আমার গুরুদেব ছিল এবং আরেকজন ছিলেন যার নাম আপনি আপনি হয়তো বুঝতে পারছেন আমি কার কথা বলছি। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইনি বুঝতে ছিলেন এবং পারছি। আরেকজন ছিলেন যার মাথায় সবুজ পাগড়ি কিন্তু মুখটা একদম সাদা, আমি দেখতে পাইনি তাকে, তার মুখ কিন্তু তার এক হাতে আচ্ছা তলোয়ার আর এক হাতে আমাকে ব্লেসিংস দিচ্ছেন। এবং আচ্ছা। আপনাকে মিলিয়ে আমি অন্য রূপে দেখেছি, বিশেষ করে আপনি যে ড্রেসটা পরে লামাফেরা করেন সেই ড্রেসে আমি দেখেছি আপনাকে। আমিও এবং সেম আচ্ছা দেখেছিলাম। এবং এই স্যারকে লামা ফেরাটা আমিও এরমই দেখেছি, লামা ফেরার ড্রেস দেখেছি আমি তোমাকে, লামা ফেরার হ্যাঁ, ড্রেস। হ্যাঁ, এবং এই তো আমি বুদ্ধের সাথে দেখেছি। কানেক্টেড, সেটাই দেখেছিলাম আমরা। আমার আচ্ছা রিল্যাক্স করছি, রিল্যাক্স দিয়ে যাচ্ছে এরকম একটা এবং ড্রেস। স্যারকেও আমি দেখতে পেয়েছি, স্যারের ড্রেসটা আমি দেখতে পাইনি কিন্তু স্যারের মুখটা আমি দেখতে পেয়েছি। তো আচ্ছা আচ্ছা। তারপরে মানে তারপরে আপনাদের দেখার পরে মানে আর ইভেন আপনাদের পাগুলোও সব দেখতে পেয়েছি, মানে পায়ে যখন আপনি বলেন প্রণাম করতে, তো পায়ে আমি আচ্ছা পরিষ্কার মনে মনে হচ্ছে আমি যেন প্রণাম করছি। আর তারপরে মানে সেসব মানে তার পরেরটা হচ্ছে হঠাৎ করে মনে হলো মানে বডিটা হালকা হয়ে আমি যেন শূন্যে ভাসছি। আর শূন্যে মনে হলো হঠাৎ করে, আর তারপরে হঠাৎ করে মনে হচ্ছে যে গায়ে প্রচন্ড পরিমাণে হিট ঢুকছে কোথাও থেকে, মানে সাংঘাতিক গরম লেগেছে, মানে প্রচন্ড গরম লেগেছে। আর এক ট্যারো কার্ড দেখতে পেয়েছি, সেটা হচ্ছে আপনার ম্যাজিশিয়ান কার্ডটা একটু আবছা করে দেখতে পেয়েছি আমি, ম্যাজিশিয়ান কার্ডটা। বাহ আর বাহ। আর মনে আর মনে হলো যেন কোনো অ্যাঞ্জেলস পেছন থেকে বা সামনে থেকে আমাকে ডানা দিয়ে জাপটে ধরেছে, এরকম একটা আমার ফিল হলো। এবার জানি না, সেটা আপনি হয়তো বুঝতে পারবেন। বাহ 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 বাহ। খুব তো ভালো, এই খুব ভালো, খুব ভালো করেছো, খুব ভালো এক্সপিরিয়েন্স করেছো। আচ্ছা পূজিতাদি বলো। কিন্তু সবাই যে বয়স্ক না, মানে একটু বয়স্ক দেখে সেটা কিন্তু আমি দেখতে পাই। ঠিক আমি আছে, কোনো সবাই কি বয়স্ক দেখতে পারবে? কাউকে আমিও ওরকম সবাই কিছু দেখতে পারবে দেখিনি। না। তোমাদের আমার যা দেখানো প্রথমে হয়েছে তোমরা সেটাই দেখেছো, হ্যাঁ বলো। আমার প্রথমে মনে হয়েছে আমারও ওরমই একটা মনে হয়েছে যে আমি ঘুমিয়ে আছি না কি হয়েছে আমি বুঝতে পারছি না প্রথম জায়গাতে। আচ্ছা। কিছুটা টাইম মানে একদমই বুঝতে পারছিলাম না কি হচ্ছে। তারপরে হুম মানে প্রচন্ড ঠান্ডা লাগছে, আমার কোনো রকম গরম লাগেনি, আমি পুরো প্রসেসটাতে ঠান্ডাই লেগেছে, খুব ঠান্ডা লাগছিল। আচ্ছা। হুম আর মানে দেখ, আমি একটা জঙ্গল মতো দেখেছি, একটা হোয়াইট হর্স দেখেছি, আর হুম। তোমাকে ওই লামা ফেরার ড্রেসটাতে আমি তোমাকেও দেখেছি, মানে তুমি জাস্ট পাস আচ্ছা করে গেলে, একটা কিছু একটা বলে গেলে, আমি ঠিক ফলো করতে পারিনি তুমি কি বলে গেছো, কিন্তু তুমি পাস করে গেলে আর কি, মানে সামনে এসে কিছু একটা বলে তুমি চলে গেলে আর কি, এরকম একটা কিছু, আচ্ছা মানে ওরকম আচ্ছা একটা এক্সপিরিয়েন্স হয়েছে। আর বাকি সময়টা ওইখানেই আমি মনে হলো মেডিটেশন করছি এরকম ভাবে, কিন্তু মানে কোনো কার্ড বা কিছু সেটা আমি দেখিনি। ঠিক আছে, দুঃখ পাওয়ার কোনো দরকার নেই। না না, দেখো দুঃখ কাজে দেখো নি, পাইনি, না না, আমি বললাম যে যাকে আমি যেরকম দেখিনি ওরকম। দেখানো হয়েছে তাকে না, অনেকে এরকম বলে সে এত কিছু দেখতে পেলো, আমি তো এটা দেখেছি না কেন। না। প্রত্যেকে দেখো, প্রত্যেকের এক্সপিরিয়েন্স কিন্তু আলাদা আলাদা, ঠিক আছে। যারা একটু কমন জিনিস দেখেছে তারা কি হয়, তাদের সাইকিক অ্যাবিলিটিটা একটু বেশি, বোঝা গেছে, তারা কিছুটা কাছাকাছি গেছে। যেরকম রিলি দেখেছে, আর কে কে দেখেছো, বুড়োকে দেখেছো, যাই হোক সেটা আমি পরে বলবো, ঠিক আছে। এবং আমাকে যারা দেখেছো তাদের মানেও, মানে সেটার মানেও কিন্তু তোমাদের যথেষ্ট ইনটিউশন পাওয়ার ভালো চলছে। তোমাকে ঠিকঠাক দেখানো হয়েছে। সম্প্রীতি বল, তোকে যে ধরবো বলে ভাবছি না। আমি আমি গুরু বলতেই ফার্স্টে আমি তোমাকেই দেখেছি। আচ্ছা তোমাকে দেখেছি এবং তারপরেতে বাট তোমাকে দেখেছি আমি লামা ফেরার ড্রেসে দেখিনি। আমি তোমাকে একদম হোয়াইট ড্রেসে দেখেছি। আচ্ছা। তারপরে তো যখন তুমি ইষ্ট স্মরণ করতে বলেছো, আমার জগন্নাথ দেবকে তো দেখি, তুমি তো জানো হুম। আমার ওই ব্যাপারটা, তো আমি জগন্নাথ দেবকে দেখেছি এবং আমি লোটাস ফিট দেখেছি। মানে এটা আমি কখনো এক্সপিরিয়েন্স করিনি, বাট এটা আমি দেখেছি। তুমি যখন পা বলেছো আমি লোটাস ফিট দেখেছি এবং তারপরে তো ওই বয়স্ক লোককে আমি দেখেছি। বয়স্ক লোককে দেখেছি কিন্তু মানে সেটা কিন্তু তোমার ওই বুদ্ধিজম হিসেবে বা অন্য কোনো হুম ধর্ম হিসেবে দেখিনি। আমি হুম আমাদেরই কোনো মনীষী টাইপের হলে যেরকম হয় না, বারবার হুম আমি আমি ফার্স্টে ভাবছিলাম যে ব্রহ্মাজিকে দেখছি নাকি। এখন সবার কথা শুনে বুঝতে পারলাম যে না, ব্রহ্মাজি না, মেবি উনি অন্য কেউ, বাট আমার মনে হচ্ছিল যে ওইরকম দাড়ি ফাড়ি ওলা। সাদা দাড়ি, তাই তো? হ্যাঁ 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 সাদা হ্যাঁ, দাড়ি। এবং আমার পুরো এইখানে ভাইব্রেশন হচ্ছিল, আমার থার্ড আই পুরো মানে থরথর করে কাঁপছিল রীতিমতো। তুমি আমার থার্ড আইতে ফোকাস করতে বলেছো, আমার থার্ড আই রীতিমতো ভাইব্রেশন হচ্ছে। আর তারপরেতে আমি যেটা দেখেছি যে পিঙ্ক আর গোল্ডেন লাইট, সেটা না যেরকম হুম আমাদের এই সাপের মতো যেরকম অ্যাকচুয়ালি ওই হুম আরে বলো না, ওই ওই
এটাকে কি বলে, সাইনটাকে, যেটা ডাক্তারের এখানেও দেওয়া থাকে না, সাপের মতো এরকম 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 টাইপের থাকে, ডিএনএ যেটা হ্যাঁ হ্যাঁ ঠিক ডিএনএ আছে, হচ্ছে স্ট্রাকচার। ইঙ্গলা পিঙ্গলা, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ ওইটা দিয়ে পুরো এনার্জি ফ্লো হচ্ছিল, পুরো বডি ফ্লো হচ্ছিল, আর হাত ফাত মানে এখানে আমি মানে তাপ টাইপের ফিল হচ্ছিল, ভারী ফিল হচ্ছিল, আর আমার মনে মানে এনার্জি ফ্লো হচ্ছে, এটা আমি বুঝতে পারছি। এবং আচ্ছা, তারপরে তো আই গেস কোনো অ্যাঞ্জেলকেও আমি দেখেছি, আমি আইডেন্টিফাই করতে পারিনি, কিন্তু ওইটা একটা হয়েছে। ঠিক আছে, অ্যাঞ্জেল ছিল। ঠিক হ্যাঁ। আছে, ওকে, বাহ, খুব সুন্দর। এত পর্যন্ত খুব ভালো শুনেছি আমি। এবার আস্তে আস্তে এগোচ্ছি। রুমিদি বলো। হ্যাঁ, তুমি যখন আমাকে ফার্স্টে হুম, বললে গুরুর কথা বলতে, আমি হুম, ইনাকে দেখেছি। দেখো, বাহ, বাহ। এটা হচ্ছে আমাদের বাড়ির মানে আমার দাদা বৌদির গুরুদেব, মানে ইনাকে সবাই দাদু বলে ডাকে, তো আমি হুম, তার এটা খুব ভাইব্রেশন হচ্ছে, আর আমি ইনাকে দেখেছি। হুম, তো আর হচ্ছে তোমার মাঝখানে প্রচন্ড গরম লাগছিল, কিছু হুম। কিছু ইচিং হচ্ছিল, আর আমি সাদা লাইট দেখেছি, আর মনে হচ্ছিল সামনে দিয়ে কিছু একটা যাতায়াত করছে। আর তোমার ইয়েটা আমি স্পষ্ট দেখিনি, কিন্তু আচ্ছা আমি দেখেছি। আচ্ছা, প্রেজেন্সটা বুঝতে তোমার, পেরেছো? হ্যাঁ সেটা বুঝতে পেরেছি, পুরো একদম আমি প্রমিনেন্ট দেখিনি, কিন্তু একটা আমি মানে কি বলবো, একটা ইয়ে বুঝতে পেরেছি, অবয়বটা আমি বুঝতে পেরেছি। আর মনে হচ্ছিল সামনে দিয়ে কিছু একটা যাতায়াত করছে, মাঝে মাঝে একটা সাদা লাইট জোরালো হচ্ছে, আবার ইয়ে হয়ে যাচ্ছে, এরকম টাইপের আমি দেখেছি। ঠিক আছে, বাহ, বাহ, খুব ভালো। ভালো করে সমস্ত কিছু ভালো করে প্র্যাকটিস করো, তোমারও কিন্তু থার্ড আই ঠিকঠাক হওয়া শুরু হয়েছে আর কি। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, বাবাকে দেখেছেন। হ্যাঁ, গুরুই বাবা, বাবা হয়ে এসেছে, আসতেই পারে, খুব ভালোবাসছেন আপনাকে। ঠিক আছে, তো বাবা মাও ও, তো আর একটা একটা পরম গুরু জিনিস আমাদের। দেখেছি, হুম, তুমি যখন বললে যে ইষ্ট দেবতাকে দেখতে, মানে যাকে পছন্দ করি, আমি তখন হুম, আমার এখানে যে রাম সীতা হনুমানজির যে ইয়েটা আছে, ওই হনুমানজির ওই লুকটাকে আমি দেখেছি। বাহ। আচ্ছা, এবার হচ্ছে সুদীপ শিউলি, সে বলো। দিদি, তুমি যখন ফার্স্টে মানে মন্ত্রটা বললে হুম, বলার জন্য, তখন হুম। বলতাম, আমার মনে হলো যে আমার চারিপাশে কোনো একটা শক্তি আমাকে এই মানে নেওয়ার জন্য, মানে আমাকে প্রোটেক্ট করলো, এরকম 3-4 বার, মানে ওপর থেকে কিছু একটা ফ্লো হচ্ছে আমার চারি সাইডে, আমার এই তাহলে এটা অ্যাপয়েন্টমেন্টটা বলতে নেওয়ার হবে, জন্য। এটা বলতে হবে রোজ। ঠিক আছে, হ্যাঁ। সমস্ত উম, গুরুকে ইনভোক করতে হবে। তোমরা যেখানে যেখানে আছো, তোমাদের সকলের এনার্জি যেন আমার সাথে থাকে। ঠিক আছে। হ্যাঁ। আর যখন গুরু স্মরণ করলাম, আমি তোমায় দেখেছি, হুম। আর আমার মহাদেবজিকে দেখেছি, পঞ্চমুখী হনুমানজিকে দেখেছি, আমি যাকে যাকে মানে ইয়ে করি, পুজো করি, তাকে মানে তাকে ভালো দেখেছি। লাগে স্মরণ করো। হুম, হ্যাঁ হুম, হ্যাঁ, তাদের দেখেছি। আর আমি প্রচন্ড মানে লাইট, মানে প্রচন্ড আলো দেখেছি, আর হাডার দিয়ে একটা মানে পরিষ্কার একটা রাস্তা, মানে সেই রাস্তাতে আমি ভীষণ গতিতে মনে হচ্ছে চলে যাচ্ছি, এরকম একটা হচ্ছে। আর একটা গোল্ডেন কালারের মোটা বই আমার সামনে পেজ খুলে গেল, 3-4 বার সেই পাতাটা উল্টেছে, তো কোনো লেখা নেই, পুরো গোল্ডেন আলোতে ভর্তি, মানে শুধু আলো আর আলো দেখেছি, পেজগুলো উল্টানো হ্যাঁ, ছিল, আমারও আর আলো দেখেছি। হয়ে যাচ্ছে রিকোয়েস্ট, বাহ। সরি মধ্যেখানে কাট এবার করে। হচ্ছে, এবার সরি, রেকি মাসের আবির বলবে সবার আচ্ছা লাস্টে, আমি তারপর আমি বলবো। আবির হ্যাঁ বলার বলো। আগে একটা কথা বলবো। তুমি হ্যাঁ আর বলো। কত লেখাবে আজকে? আর লেখাবে, কত লেখাবে? লেখাবো না আজকে, তোমাদের কিছু স্প্রেড আমি দেখিয়ে দেবো, ঠিক আছে। কালকে বসানো লেখাবো আমি আছে আমি, কালকে। মানে কালকেই করে দিতে একটু, এত ঘুম পাচ্ছে তুমি চিন্তা করতে পারবে না, হ্যাঁ, অসম্ভব, মানে এই সিরিয়াসলি ঘুমটা প্রচন্ড ঘুম পাচ্ছে। ঘুম এত পাচ্ছে। ঘুম পাচ্ছিল না যখন ক্লাসে বসেছি, ফ্রেশ হয়ে বসেছিলাম। হ্যাঁ, এটা কিন্তু হয়েছে, সকলেরই একই ঘুমও অবস্থা। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ঘুমও চলো। পাচ্ছে, প্লাস শরীরটা একটু এবার ভারী ভারী লাগছে। মানে যদি হ্যাঁ, আমরা হুম। শুয়ে শুনে করতে পারি না, তাহলে আমার মাথাটা মনে বাবারে, হয় সকলের এত ম্যাডাম, একদম রিল্যাক্স হয়ে গেছিস তোরা সবাই। ম্যাডাম আমারও হ্যাঁ। এত, আমি এখন কফি বানাতে এসেছি ক্যামেরা অফ করে। কফি খাবে তুমি তো? ব্ল্যাক কফি খাবো। ঘুমিয়ে পড়ছি, সবাই ঘুমিয়ে পড়ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আবির বলো, আবির বলো তাহলে।
সবাই একটু ঘুমিয়েই পড়ছে আজকে। না না, টায়ার্ড লাগেনি, ফ্রেশ লাগছে। হ্যাঁ, একটু 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 ভারী ভারী লাগছে। মানে এটা না রেইকিও নয়, এঞ্জেলও নয়, একটা অন্যরকম। হুম। আচ্ছা, আবির তোমারটা বলো, তোমারটা বলো। এরা সব ঘুমিয়েই পড়লো, রুমিদি তো বসে বসে ঢুলছে। হুম। হুম। কিছুই নিয়ে বসেনি। হুম। 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 হুম, বলো।